হাইপারটেনশনের রোগীকে ডাক্তাররা অতিরিক্ত লবণ খেতে নিষেধ করেন। এর কারণ হলো লবণে থাকে সোডিয়াম ক্লোরাইড। আর এই সোডিয়াম ক্লোরাইড আমাদের ব্লাড প্রেশারকে সরাসরি বাড়িয়ে দেয়। তো অনেকে এসে প্রশ্ন করেন, ডাক্তার সাহেব, আমি যদি কাঁচা লবণ না খেয়ে ভাজা লবণ খাই তাহলে কি ক্ষতি হবে? অনেকে কিন্তু এটা করেনও। কাঁচা লবণ না খেয়ে লবণ ভেজে রাখেন। তারা মনে করেন যে লবণ যদি ভেজে রাখা হয় তাহলে বোধহয় এটা ব্লাড প্রেশার বাড়ায় না। আসল কথা হলো, আমরা যে তাপমাত্রায় রান্না করি ১০০ বা তার আশেপাশে একটু কম বেশি হতে পারে। এই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের কোনো পরিবর্তন হয় না। যদি ৮০০ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার উপরে রান্না করা যেত বা গরম করা যেত, তাহলেই শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইডের গুণগত মান নষ্ট হতো। তো যেহেতু আমরা যে তাপমাত্রায় রান্না করি তাতে সোডিয়াম ক্লোরাইডের কোনো পরিবর্তন হয় না। সুতরাং আপনি লবণ কাঁচা খান আর ভাজা খান, একই কথা। সোজা কথা হলো, হাইপারটেনশন হলে অতিরিক্ত লবণ খাবেন না। কাঁচা ভাজা এটা কোনো বিষয় না। শুধু হাইপারটেনশন না, সাধারণ মানুষেরও অতিরিক্ত লবণ খাওয়া উচিত নয়। একজন মানুষের দৈনিক সর্বোচ্চ ৫ গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।